দর্শক আমরা আপনাদেরকে সরাসরি জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দেখা যাচ্ছে যে একজনকে নিয়ে কিন্তু বলতে হবে এবং কেউ না এখন আবার বলছেন উনি তো কালকে ছিলেন আপনি কালকে বলছেন দেখতে পাচ্ছেন যে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও উত্তপ্ত অবস্থায় রয়েছেন। গতকালকেই সংবাদ সম্মেলন করার সময় গণ অধিকার পরিষদের সভাপতি নূরের উপরে যে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে, সেই হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। যদি আপনারা জানেন যে আজকে রাজু ভাস্কর্যের থেকে কিন্তু একটি বিক্ষোভ মশাল মিছিল নিয়ে বের হবেন সাধারণ শিক্ষার্থীরা। তবে সে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যবেক্ষণ করে রাজু ভাস্কর্যে এই সভার অবস্থান করবেন এবং আপনারা জানেন যে বিকেল থেকে এখনো পর্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে যে বিজয়নগর রয়েছে জাতীয় পার্টির অফিসের সামনে। এখনো পর্যন্ত বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা এখানে জল কামান সহ তারা লাঠিচার্জ করে কিন্তু বিভিন্নভাবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে তারা সরিয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনেই পুলিশ এখন কঠোর অবস্থানে রয়েছে। ভাই একটু ডানে বামে দেখতে বুঝছেন বড় ভাই, এই বড় ভাই আপনাকে বলতেছি ভাইয়া আরেকটু ডানে বামে দেখতে হয়, খেয়াল রাখতে হয়, ডান দিক বাম দিক খেয়াল করে দেখে। আমি কি আপনার ফুটেজ চলে আসছিলাম? হ্যাঁ, ট্র্যাক করতে গিয়ে ঢুকে গেছে। না সরি বুঝিনি ভাই, সরি ভেরি সরি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির অফিসের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যরা কঠোর অবস্থান
নিয়ে অবস্থান করে আছেন এবং যদি এখানে বিকাল থেকেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন এবং নুরুর উপরে গতকালকে যে অতর্কিতভাবে হামলা চালিয়েছে সেই হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে বিক্ষোভ ডাক দিয়েছেন এবং সেই বিক্ষোভ এখনো পর্যন্ত চলমান রয়েছে। এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে জাতীয় পার্টির অফিসের সামনেই বিক্ষোভকারীরা এখানে আগুন দিয়েছেন, যদিও সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সরিয়ে দিয়েছেন এবং আমরা আপনাদেরকে আরো বিষয়টা দেখানোর চেষ্টা করছি যে একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন এবং জাতীয় পার্টির নেতাকর্মীরাও এখানে উপস্থিত রয়েছেন। যদিও আমরা আপনাদেরকে আরও বিষয়টা জানিয়ে রাখতে চাই, গতকালকেই নূরের উপরে যে অতর্কিতভাবে যে হামলা চালানো হয়েছে সেই হামলার প্রতিবাদে এখনও পর্যন্ত উত্তপ্ত অবস্থা রয়েছে। আমরা তাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির অফিসের সামনের থেকে যুক্ত হয়েছে। আমরা এখানে কথা বলে একজন কথা বলছেন, আমরা তো তার সঙ্গে তোমরা জাগো রংপুরের মানুষ, তোমরা জাগো রংপুরের মানুষ, জাগো রংপুরের মানুষ, জাগো বস্তু ভাই, জাগো রংপুরের মানুষ, জাগো রংপুরের মানুষ, জাগো বস্তু ভাই, জাগো ইয়াসিন ভাই, জাগো রংপুরের মানুষ, জাগো আমরা কেন আমাদের পরিবর্তন হতে সমাজের বাড়ি ভাঙলো কেন? বিচার চাই, বিচার চাই। কার বিচার চান? কিসের বিচার চান? ঈশ্বরের বাড়ি ভাঙলো কেন? বাড়ি ভাঙলো কেন? বিচার চাই। বিশ্বাসের মতো লাল বাংলার মানুষ আর পাবেন না, ঈশ্বরের মতো মানুষ পাবেন না। রংপুরের মানুষ, জাগো রংপুরের মানুষ, জাগো। আমার বাড়ি রংপুর সদরে। আমরা জাতীয় পার্টি রংপুরের মানুষ জাতীয় পার্টি করি, আমরা জাতীয় পার্টিতে ভোট দেই। আমার পল্লী বন্ধু হোসেন বাবাদের সাথে আজকে ছবি ভাগলো, এটার জবাব চাই, প্রশাসনের কাছে জবাব চাই। রংপুরের মানুষ, জাগো জাগো। আমি রংপুর থেকে ঢাকা আসছি, আমি দেখার জন্য আসছি। কালকে আমরা আওয়ামী লীগের লগে রাজনীতি করি নাই, আমরা রাজনীতি করি নাই। আওয়ামী লীগের আমলে হোসেন মোহাম্মদের সাথে যে সুইসাইড হইতে চাইছে, আমাদের বাধ্যতামূলক করা লাগছে, বাধ্য করা হচ্ছে। আমরা আওয়ামী লীগের লগে রাজনীতি করি নাই। রংপুরে বস্তু ভাই আওয়ামী লীগের লগে রাজনীতি করে নাই। আমরা বস্তু ভাইয়ের নেতৃত্বে রংপুরে আমরা 22টি আসন আপনাদের সামনে বলি যাই। আজকে রংপুরের মানুষ ষষ্ঠ যদি ভোট হয়, হোসেন মোহাম্মদ এরশাদ রংপুরে 22টি আসন বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ। এর কোনো বিকল্প নাই। আমাদের 16টি বছর রংপুরে 22টি আসন শেখ হাসিনার সরকার আমাদের পরিকল্পিত ভাবে হারাইছে। আমরা কখনো রংপুরের মানুষ আওয়ামী লীগ সরকারকে সমর্থন করি নাই। আমরা মোস্তফা ভাইয়ের নেতৃত্বে, ইয়াসিন ভাইয়ের নেতৃত্বে আমরা রংপুরের মানুষ
পল্লী বন্ধু ভাই, কান্দে এত ভর দিয়েন না। হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে আমরা রাজনীতি করে আছি। আমরা রংপুরে মানুষ দল বল নির্বিশেষে আমরা রংপুরে বসে আছি। না, আমি দেখার জন্য আমি রংপুরের মানুষ, আমি রংপুরের মানুষ। রংপুরে সেই হিসাবে দেখার জন্য আজকে ডিক্লিয়ার ভাবে বলতে চাই, আমি বলতে আসছি না গায়ে সহজ যদি থাকে রংপুরের জাতীয় পার্টি অফিসে খালি ভাঙতে চান। রংপুরের সেন্টার রোডে জাতীয় পার্টির রংপুরে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি কারোর সাহস থাকে রংপুরের বাণিজ্য জাতীয় পার্টির অফিসে ভাঙা তো দূরের কথা স্লোগান দেওয়ার সাহস পাবেন না ইনশাল্লাহ। রংপুরে জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদের লোক। আপনি কোথায় রাজনীতি করেন একটু বলবেন? আমরা রাজনীতি করি না, সাধারণ কর্মী। আমরা ঈশ্বর ভালোবাসার সৈনিক, আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমাদের রংপুরের মানুষ, ঈশ্বর আমাদের গর্ব, ঈশ্বরের আমাদের প্রাণ। আমরা ঈশ্বরকে ভালোবাসি। সে একটা ভালো মানুষ ছিল। এই 2030 ষড়যন্ত্রে ওনার বিভিন্ন মামলা দিয়ে 8-9 বছর জেল কাটাইছে উদয়দি। আমরা একটা ভালো মানুষের রাজনীতি করি। আমাদের দলে কোনো টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা বাঙালি জাতি মঙ্গলের জন্য কাজ করি। হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে আমার স্যারের ছবি ভাঙছে। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে রংপুর থেকে একজন এসেছেন যে এরশাদের ছবি ভাঙ্গার কারণে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এখন কিন্তু তার ছবি ধরে কান্না করছেন। তিনি এই রংপুর থেকে তিনি এসেছেন এবং এই বলেছেন যে রংপুরের মানুষ হিসেবে কিন্তু তাদের গর্ব এমন তিনি বলেছেন এবং এরশাদের এখানে কান্নায় ভেঙে পড়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু রংপুর থেকে যিনি এসেছেন তিনি জাতীয় পার্টির পরিসংখ্যান ক্ষমতা আছে আর ছবি ধরে কিন্তু যেমনটা বলেছেন কারো যদি দুঃসমস্যা থাকে আর রংপুরে যে জাতীয় পার্টি সেটি হাত দেওয়ার যন্ত্রপাতি ছুড়ে দিয়েছেন জাতীয় পার্টি অফিসের সামনের দিকে। আমরা আপনারা দেখতে পাচ্ছি যে তিনি যে সময় পর্যন্ত এখানে কান্না করছেন এবং জাতীয় পার্টির অফিসে যে ভাঙচুর করেছেন এবং যারা এই ঘটনার সঙ্গে তাদেরও বিচারের দাবি বলেছেন। আমরা তাদের হামলা করা হলো, এই হামলার জবাব সাধারণ জনগণ গ্রামগঞ্জের লোকরা জাতীয় পার্টির সাথে আছে। এই জাতীয় পার্টিকে যত হামলা করবে, জাতীয় পার্টির যত নির্যাতন করবে, জাতীয় পার্টির ভাবমূর্তি ততই বাড়বে এবং আগামী নির্বাচনে যদি ফেয়ার নির্বাচন হয় বাংলাদেশে এককভাবে এই জাতীয় পার্টি ক্ষমতা আসবে। আমি লালমনিরহাট জেলার হাতিগঞ্জ উপজেলা থেকে 400 নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে এমন আমরা যে এখানেই যে কথা বলছি, ওনার মতো এই বাংলাদেশে পাওয়া যাবে না। আমরা সাথে উনি মানুষকে ভালোবাসে, উনি হাজার হাজার কোটি টাকার মালিক ছিল না। উনি এই দলের নিজের অনেক বড়, ওনার তুলনায় মানুষ হইতে পারে না। আমি আমার অভিজ্ঞতার থেকে দাঁড়িয়ে সব এই বাংলাদেশে দাঁড়ায় এসেছেন এবং জাতীয় সরাসরি দেখানোর চেষ্টা তিনি কিন্তু এখন বসে পড়েছেন। এর জবাব জাতীয় পার্টির নেতাকর্মীরা, আপনারা মিডিয়ার মাধ্যমে বলতেছি, একদিন বাংলাদেশের সাধারণ জনগণ
ব্যালটের মাধ্যমে দিয়ে যাবে, এইটা আপনাদের সামনে প্রতিজ্ঞা করে গেলাম। কারণ জাতীয় পার্টির মতন উন্নয়ন এই বাংলাদেশে কোন সরকার করতে পারে নাই। আজকে যারা এই মত করতে আসছে তাদের কোনো অবদান নাই, তাদের সন্ত্রাসী মত ছাড়া কোনো অবদান এই দেশে নাই। যারা করতেছে, কারা করে, কারা করছে, যারা মত করতেছে তারা। ঠিক আছে, এরা আপনারা দেখছেন, আমরাও দেখি, আমরা এখন আসছি, আমরা সাধারণ কর্মী, আমরা পল্লী বন্ধুকে ভালোবাসি, জাতীয় পার্টিকে ভালোবাসি, আমাদের হৃদয়ে ভালো লেগেছে। আমরা এখন আসছি, আমরা পার্টি অফিসে এখন আসছি, এইখানে থেকে আমাদের খারাপ লাগছে। কে করছে? এরশাদ সাহেব থাকা অবস্থা কখনো আপনাদের কার্যালয় ভাঙচুর করা হয়নি, কিন্তু এখন হচ্ছে। তাহলে কি বর্তমান সময় কেন এরশাদের এখন হচ্ছে এই কারণে, কারণ আগামী সরকার যদি সুস্থভাবে নির্বাচন হয়, জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক আছে, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব প্রধানমন্ত্রী হইলে অনেক রাজনৈতিক দলের সেটা দেখা গেল তারা সহ্য করতে পারতেছে না, এই জন্য মব সৃষ্টি করে এই জাতীয় পার্টিকে হয়রানি করে জিএম কাদেরকে আজকে একটা চাপের মধ্যে রাখতেছে। আমরা অন্যান্য দলগুলো যেগুলো বলছে যে আপনাদের দলটা এখন ইন্ডিয়া থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, আমাদের কোনো ইন্ডিয়া থেকে নিয়ন্ত্রণ হয় নাই। আমাদের পল্লী বন্ধু বাংলাদেশের রাজনীতি করছে, পল্লী বন্ধু বাংলাদেশের জেল খাটছে, পল্লী বন্ধু বাংলাদেশের যতদিন ছিল বাংলাদেশে থেকে উনি মৃত্যুবরণ করছে। আমাদের জিএম কাদের এখনো বাংলাদেশে আছে, আমরা কর্মীরা এখনো জাতীয় পার্টির পার্টি অফিসে। 5 আগস্টে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আমার অসংখ্য ভিডিও আছে, আমি 5 আগস্টে গুলিবিদ্ধ হয়েছি। এই শেখ হাসিনা স্বৈরাচার পদের আন্দোলনে সংগ্রাম করছি, মানুষকে লক্ষ লক্ষ টাকার পানি খাওয়াইছি। আপনি ভিডিও চাইলে ভিডিও আমি আমাদের এখন আছে, আপনাকে দেখাচ্ছি, দেখেন, আপনারা দেখবেন। আমি এখানে 5 আগস্টে শেখ হাসিনা উত্তরাতে আমি গুলিবিদ্ধ হয়ে গেছিলাম না, আমি দীর্ঘদিন চিকিৎসা নিয়েছি, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা ছিলাম। ভিডিও দেখেন, হ্যাঁ ভিডিও দেখেন, আপনি দেখেন, ঠিক আছে। আজকের পর থেকে আপনারা কি করবেন? না, এটা জনগণ করবে। আপনারা আগামীতে সুস্থ নির্বাচন দেখ, জনগণের রায় আপনারা দেখতে পাবেন। আমরা কি করবো? আমাদের জাতীয় পার্টি সুস্থ রাজনীতি করে, আমরা সন্ত্রাসী করি না, মব করি না, চাঁদাবাজি করি না, আমাদের কোনো ভূমিকা নাই। আমরা সুস্থভাবে থাকবো। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, আপনাদের মিডিয়ার কাছে বিচার দিয়েছি, বাংলাদেশের মানুষের কাছে বিচার দিয়েছি। 5 আগস্টের পরে 1 বছরে এমন কি হলো যে জাতীয় পার্টি ক্ষমতায় চলে যাবে? তার আগে দেখছি আওয়ামী লীগের কাছ থেকে 20 থেকে 30টা আসন তারা নিত, কিন্তু 5 আগস্টের পরে এমন কি হয়েছে যে তারা ক্ষমতায় চলে যাবে? 5 আগস্টে কিভাবে সংগ্রাম করেছি, 5 আগস্টের যোদ্ধা আমরা গুলিবিদ্ধ হয়েছি, অসংখ্য ভিডিও আছে, দেখেন আপনি। এই দেখেন কিভাবে প্রতিবাদ করা হয়েছে। জাতীয় পার্টি কখনোই আওয়ামী লীগের দোষর ছিল না। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষরের ট্যাগ লাগাইয়ে বিভিন্ন রাজনৈতিক দলের একটা মানে ফয়দা নিতে চাচ্ছে, সেটা আপনারা মিডিয়ারা বোঝেন না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমরা এখানে কথা বলেছিলাম জাতীয় পার্টির একজন কর্মী, তিনি যেমনটি অভিযোগ করে বলেছেন যে 300 আসনেই তারা জয়যুক্ত হবেন সুস্থ নির্বাচন দিলে, এবং যারা আজকে জাতীয় পার্টির অফিসের যে হামলার সঙ্গে জড়িত রয়েছেন তাদের বিচারের দাবি কিন্তু এখান থেকে তারা করেছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, এখান থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা যেমনটি অভিযোগ করে বলেছেন যে বিগত সরকারের আমলেই তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছনা শিকার হতে হয়েছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করে বলেছেন, এবং তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে এমনটি কিন্তু তারা অভিযোগ করে বলেছেন। এবং যারা মব সৃষ্টি করছেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে, সে আহ্বানও কিন্তু এখান থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, গতকালকেই রাত 9টার সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে যে অতর্কিত যে হামলা চালানো হয়েছে, সেই হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে বিক্ষোভ ডাক দিয়েছেন ছাত্র জনতা এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এবং আজকে আপনারা জানেন যে বেশ কয়েকটি স্থানে জাতীয় পার্টির অফিসে আগুন দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন জনগণ, এমনটি কিন্তু আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা সংবাদের শিরোনামে দেখেছি। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে এখনও পর্যন্ত জাতীয় পার্টির অফিসের সামনে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং তারা বারবার এখান থেকে যেই দাবিটি করছেন যে জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগের সঙ্গে লেয়াযোগ করেননি, এমনটি কিন্তু তারা দাবি করে যাচ্ছেন। যদিও বিভিন্নভাবে
ছাত্র জনতার আন্দোলনের পর থেকে যে অভিযোগটি উঠেছে জাতীয় পার্টির বিরুদ্ধে যে আওয়ামী লীগের লগে লেয়াযোগ করে তারা নির্বাচনে গিয়েছেন এবং তারা বিভিন্নভাবে আওয়ামী লীগ থেকে বিভিন্ন সিট তারা নিয়েছেন, এমনটি কিন্তু বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন থেকে অভিযোগ উঠেছে। তবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, এখনো পর্যন্ত বিপি নূর আশঙ্কা মুক্ত নয়। তবে তারা যেমনটি বলছেন, বিপি নূরের উন্নত চিকিৎসার জন্য তাকে বাহিরে পাঠানো খুব জরুরি প্রয়োজন, এমনটি কিন্তু তারা অভিযোগ তারা বলেছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন যে নুরুল হক নূরকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বাহিরে পাঠানো হয়, এমন কিন্তু তারা আহ্বান করেছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, তার পাশাপাশি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে দাবিটি করছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তারা করেছেন এবং গতকালকে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তবে আজ রাত 9টা পর্যন্ত সেই আলটিমেটামের সেই সময় রয়েছে। তবে 9টার পরে পরবর্তীতে কী কর্মসূচি তারা দেবেন সেটি এখনও পর্যন্ত সুনিশ্চিতভাবে জানানো হয়নি। তো সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনের থেকে আমার কাছে সর্বশেষ।